যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক। পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী, যা মূলত যুবশ্রী বা যুবাশ্রী প্রকল্পের নতুন সংস্করণ হিসেবে পরিচিত, প্রকল্পের আবেদন প্রক্রিয়াটি মূলত অনলাইন এবং অফলাইন এই দুইয়ের সংমিশ্রণ। 2026 সালের বর্তমান আপডেট অনুযায়ী আপনি যদি বেকার হয়ে থাকেন এবং মাসে 1500 টাকা বেকার ভাতা পেতে চান, তবে নিচের ধাপগুলো অনুসরণ করুন। 1. আবেদনের যোগ্যতা। 1. এলিজিবিলিটি। বাসস্থান। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। শিক্ষাগত যোগ্যতা, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। বয়স, 18 থেকে 45 বছরের মধ্যে। পরিবার, পরিবারের কেবল একজন সদস্যই এই প্রকল্পের সুবিধা পাবেন। শর্ত, আপনি যদি অন্য কোনো সরকারি স্কিম থেকে আর্থিক সহায়তা পান, তবে এখানে আবেদন করতে পারবেন না। 2. প্রথম ধাপ, এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্তি। অনলাইন রেজিস্ট্রেশন। যুবশ্রী বা যুবসাথী প্রকল্পের সুবিধা পেতে হলে সবার আগে আপনাকে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম লেখাতে হবে। 1. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in এর লিঙ্কে যান। 2. নিউ এনরোলমেন্ট জব সিকার বাটনে ক্লিক করুন। 3. শর্তাবলী পরে একসেপ্ট এবং কন্টিনিউ করুন। 4. আপনার ব্যক্তিগত তথ্য, নাম, ঠিকানা, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা দিয়ে ফর্মটি পূরণ করুন। 5. প্রয়োজনীয় নথিপত্র, মার্কশিট, আধার, ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট আপলোড করে সাবমিট করুন। 6. সাবমিট করার পর একটি টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার পাবেন। এটি প্রিন্ট করে নিন। 3. দ্বিতীয় ধাপ, নথিপত্র যাচাই, ফিজিক্যাল ভেরিফিকেশন। অনলাইনে রেজিস্ট্রেশন করার 60 দিনের মধ্যে আপনাকে আপনার নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, কর্মবিনিয়োগ কেন্দ্র, অফিসে যেতে হবে। সাথে নিয়ে যান অরিজিনাল মার্কশিট, বয়সের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র এবং অনলাইনে পাওয়া এনরোলমেন্ট স্লিপ। ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনার মোবাইলে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসবে। 4. তৃতীয় ধাপ, মূল আবেদন, অ্যানেক্সর I&II জমা দেওয়া। এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত হওয়া মানেই টাকা পাওয়া নয়। যখন নতুন তালিকা বের হয়, তখন আপনাকে আবেদন করতে হবে। 1. ওয়েবসাইট থেকে অ্যানেক্সর I এবং অ্যানেক্সর II ফর্ম দুটি ডাউনলোড করুন। 2. অ্যানেক্সর I আপনার নিজের তথ্য দিয়ে পূরণ করুন। 3. অ্যানেক্সর II, এটি একজন গ্রুপ এ গেজেটেড অফিসারকে দিয়ে সই করাতে হবে, বেকারত্বের প্রমাণ হিসেবে। 4. এরপর সংশ্লিষ্ট মহকুমা শাসকের এসডিও অফিসে বা নির্দিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে এই ফর্মগুলো জমা দিয়ে আসতে হবে। প্রয়োজনীয় নথিপত্র, ডকুমেন্টস চেকলিস্ট, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, আধার কার্ড বা ভোটার কার্ড, ব্যাংকের পাসবুক যেখানে টাকা ঢুকবে, পাসপোর্ট সাইজ ছবি, এমপ্লয়মেন্ট ব্যাংক রেজিস্ট্রেশন কার্ড। বিশেষ দ্রষ্টব্য, প্রতি 6 মাস অন্তর আপনাকে একটি অ্যানেক্সর II ফর্ম সেলফ ডিক্লারেশন জমা দিতে হয়, যাতে আপনার বেকারত্ব বজায় আছে কি না তা সরকার নিশ্চিত হতে পারে। এটি অনলাইনেও জমা দেওয়া যায়। এই প্রকল্পে আবেদনের যোগ্যতা সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল। 1. লিঙ্গ, জেন্ডার। এই প্রকল্পে পুরুষ, মেল এবং মহিলা, ফিমেল উভয়ই আবেদন করতে পারবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন যে বেকার যুবক ও যুবতী উভয়ই এই মাসিক 1500 টাকার ভাতা পাওয়ার যোগ্য। 2. বয়সসীমা, এজ লিমিট। সাধারণ প্রার্থীদের জন্য আবেদনকারীর বয়স অবশ্যই 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। দ্রষ্টব্য, বর্তমানের যুবশ্রী প্রকল্পে বয়সসীমা 18-45 বছর হলেও নতুন বাংলার যুবসাথী প্রকল্পের জন্য বাজেট ঘোষণায় 21-40 বছর বয়সের কথা উল্লেখ করা হয়েছে। 3. শিক্ষাগত যোগ্যতা, এডুকেশনাল কোয়ালিফিকেশন। আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক, মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাশ হতে হবে। 4. অন্যান্য গুরুত্বপূর্ণ শর্তাবলী। বাসস্থান, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। কর্মসংস্থান, আবেদনকারীকে বর্তমানে বেকার হতে হবে, অর্থাৎ কোনো সরকারি বা বেসরকারি স্থায়ী চাকরিতে যুক্ত থাকা চলবে না। অন্যান্য সুবিধা, যারা ইতিমধ্যেই রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প,
যেমন লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী বা কৃষক বন্ধু থেকে আর্থিক সুবিধা পাচ্ছেন, তারা এই নতুন প্রকল্পে আবেদন করতে পারবেন না। তবে আপনি যদি কোনো শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ বা বৃত্তি পান, তবে আপনি এই প্রকল্পের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবেন। পরিবারের কেবল একজন সদস্যই এই প্রকল্পের সুবিধা পাবেন। আবেদনের সময় ও পদ্ধতি। শুরু হওয়ার তারিখ: প্রকল্পটি 15 আগস্ট 2026 থেকে আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার কথা রয়েছে। আবেদন কেন্দ্র: আপনি দুয়ারে সরকার ক্যাম্প অথবা নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন।